এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি। সবাই ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তবে গো নবী জানায় দেন তারা যেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি নবীরে অনুসরণ করে। এখন আপনার সমাজের মধ্যে এমন বহু 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 মানুষ আছে নবীর আদর্শ মানে না, নবীর আদর্শ মানতেও চায় না, নবীরে মহাব্বত করে না, নবীর আদর্শ মানে না, নবীরে মহাব্বত করে না। বলেন এমন মানুষ আমরা সমাজে আছে না নাই? নবীর মহাব্বত দুনিয়ার মধ্যে লাগায় দেও রে উম্মত। আল্লাহ বলে যে নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহর ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, নবী জানায় দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, নবী জানায় দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতে জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। এ মানিকপুরের মুসলমান, বলেন নবীর মহাব্বতের দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন। আমার নবীরে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। দুনিয়ার স্ত্রী সন্তান, আজার বাজার মাজার দরগা দুর্গা সব কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা বেশি থাকতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমার নবীর মহাব্বত উম্মতের ভিতরে না আসে, মায়ার নবী রহমাতাল লিল আলামিন ওমর রে ডাক দিয়া কয়, রে ওমর, দুনিয়ার মধ্যে আমি নবীরে কতটুকু মহাব্বত তুমি ওমর করো। ওমর ডাক দিয়া কয়, রহমাতাল লিল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মহাব্বত আপনি নবীরে করি। নবী ডাক দিয়া কই, রে উমর, তুমি উমর কাঠি মুমিন হইতে পারো নাই। উমর ডাক দিয়া কয়, ও রাহমাতাল লিল আলামিন, আমি কিভাবে মহাব্বত করলে আপনি নবীরে আমি আল্লাহর দরবারে দুনিয়ার মধ্যে আমি কাঠি মুমিন হইতে পারব? নবী ডাক দিয়া কয়, রে উমর, তোমার জীবনের চাইতে বেশি মহাব্বত যদি আমি নবীরে না করো, আল্লাহর কসম, এ মানিকপুরের মুসলমান, যদি দুনিয়ার সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসা না হয়, নবীর খাঁটি আশিক দুনিয়ার মধ্যে হওয়া যাবে না। এখন নবীরে যদি দুনিয়ার সব কিছুর চাইতে ভালো না বাসা হয়, খাঁটি আশিক হওয়া যাবে না। নবীর ভালোবাসতে হবে আল্লাহর ভয় নিয়া, আল্লাহর তাকওয়া নিয়া। নবীর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবী জানায় দিলেন, আমার কোনো উম্মত যদি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে না যায়,
আমি নবী তারে সিলেক্ট করে দিলাম, সে কখনো আমি নবীর আশেক হইতে পারবে না। হজের উপযুক্ত হইছে, হজ করে না, আমি নবী সিলেক্ট করে দিলাম, সে আমি নবীর আশেক হইতে পারল না। দাড়ি রাখার উপযুক্ত হইছে, কিন্তু মরিচকালির বাজারের মধ্যে সপ্তাহে সপ্তাহে দাড়িগুলা চাষে, বলেন এমন মুসলমান আছে না নাই? দাড়িগুলা একবারে ব্লেড দিয়া নতুন পাক্কার মতো কইরা চাষে, আর দিনের বেলা মাইক দিয়া চিল্লা কয় আমি নবীর বড় আশেক, আমি বড় সুন্নি। আছে না নাই? সুন্নত না মানলে যদি সুন্নি হওয়া যায়, একজন আলেম পর্যন্ত বলতে পারবে না নবীর সুন্নত না মানিয়া সুন্নি হওয়া যাবে। কারণ নবী বলেন, দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নত গুলারে যে মানবে, আমি নবীর ওয়াদা, সে খাঁটি সুন্নি জমিনের মধ্যে হইতে পারল। লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা উমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমার সুন্নাত গুলারে যে দুনিয়ার মধ্যে অনুসরণ করবে, আমি আমার সুন্নত গুলারে যে উম্মত গুলা দুনিয়ার মধ্যে মারির দাঁত দিয়া আখড়ায়া ধরবে, আমি নবী ওয়াদা জানায় দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে একসাথে থাকবে। নবীর সুন্নত থাকবে। নবী সুন্নত গুলার নিয়ে আগাউরে মুমিন, যে নবীর সুন্নত নিয়ে আগাইবেন, নবীর সুন্নত গুলা জমিনের মধ্যে মানবে। আল্লাহ বলেন, ও নবী উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, আমি আল্লাহ ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীরে কাউসার দান করলাম। হাদিসের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, নবীরে যে আল্লাহ কাউসার দান করলেন, কাউসার মানে কি, কাউসার বিষয়টা কি? আল্লাহ পাক নবীরে কাউসার নামক একটা নদী দান করছেন, একটা পানি আল্লাহ নবীরে উপহার দিয়েছেন। কারণ মক্কার মধ্যে কাফেররা নবীরে ধিক্কার জানায়, কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে কি দান করেছেন, আপনারে কি মুজিজা দান করেছেন? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও নবী দুনিয়ার কাফিররে জানা দেন, আমি আল্লাহ আপনারে ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীরে কাউসার দান করলাম। কাউসার মানেটা কি? কাউসার মানে একটা নদী, নদীর পানিগুলা দুধের মতো সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। আপনার যেই উম্মতগুলা নবী এই কাউসারের পানি পান করবে, আপনি নবী যে উম্মতগুলারে কাউসারের পানি পান করাইবেন, নবী গো এই পানি একবার উম্মতগুলা এক পেয়ালা পানি খাওয়ার পর আর জীবনে কোনো দিন জান্নাতে পানির আশা করবে না। আল্লাহু আকবার। এই নবীর দেশে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আমার মন কান্দে যাইতে মদিনায়, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে আমার সাথে সাথে বলেন, আমার মন কান্দে যাইতে মদিনা, আমার প্রাণ কান্দে যাইতে মদিনা। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনা। মায়া নবী রহমাতাল লিল আলামিন বলেন, আমার যে উম্মতগুলা আমি নবীর রওজা দেখতে আসবে, সশরীরে আইসা আমি নবীর সামনে দাঁড়ায় সালাম দিব।
আমি নবী ওয়াদা জানিয়ে দিলাম, আমার প্রত্যেকটা উম্মতের সালাম আমি নবী সশরীরে রওজা থেকে নিব। আল্লাহু আকবার বলবে। কোটি কোটি টাকার মালিক হজে যায় না, নবীর রওজা দেখতে যায় না, আছে না নাই? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যে উম্মতগুলা হজের উপযুক্ত হইছে, হজ করার সামর্থ্য রাখে, হজ করার উপযুক্ত হইয়াও আমি নবীর রওজার সামনে আসে না, কাবা দেখতে আসে না, আল্লাহর ঘর দেখতে আসে না, আমি নবী জানায় দিলাম, হাসরের ময়দানে আমি নবী তারে শাফাত করব, দূরের কথা আমি উম্মত বলে তারে স্বীকার করব। এখন নবী যদি উম্মত বলে স্বীকার না করে, রে মানিকপুরের মুসলমান, উপায় আছে? আছে? কয় না, কথা কয় না সবাই, উপায় আছে? কথা বলতে হবে। আমি যদি 40 মিনিট 50 মিনিট চিল্লাই তারি, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ নিচে বয়ে কইতারতেন না? আই পিসের মানুষ কি কয়, কইতারতেন না? হ্যাঁ কইতার গো, মাশাআল্লাহ। কারণ সুবহানাল্লাহ বলবেন, এতে কি আমার 10-12 কাটা ক্ষেতের উন্নতি হইব? 2-3 কোটি টাকা বাড়বো আমার? কার বাড়বো? নিজের আর বাড়বো, তাইনের আর বাড়বো, তাইনেরা নিচে বই আমি জিগাইলে কথা কয় না, এটা তো হইতে পারে না। লাভ তো দুনিয়ার মধ্যে কেউ ছাড়ে না। জামাত ইসলামে 500 দিলে, দানের শীষে 1500 দিলে, বুট আর জামাত ইসলামও যায় না, জায়গা দানের শীষ। তার মানে কি বুঝছে? লাভটা বুঝছে। তে এখন যদি নিচে বইয়া সুবহানাল্লাহ কয়, লাভ তো আর মোল্লার না, লাভ সবার। তে লাভ যদি সবার হয়, সবারই করার দরকার আছে না নাই? কারণ নিচে বৈশা যদি একবার কোনো উম্মত সুবহানাল্লাহ শুধু এই পবিত্র নামটা উচ্চারণ করে, আল্লাহ পাক এই বান্দাটার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। আর এই গাছের দৈর্ঘ্য এত লম্বা হবে, এত প্রশস্ত হবে, আরবের একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া অতিক্রম করতে পারে। এটা হাসরের ময়দানে আমারে আপনারে দিবেন কয়বার সুবহানাল্লাহ বললে? আর একটা বুট দিলে মাত্র 500 টাকা। এরপরে যে শাস্টলের ঘুরেই ছাড়ে না, নাই এমন মানুষ নাই তো নাকি? দানের শীষে 1500 দিছে, জামাত ইসলামে 500 দিছে, বেশি কোনটা? দানের শীষে। বুট কি জামাত ইসলামে যাইব জীবনে? এই তো না। উম্মত দুনিয়ার লাভ বুঝে, আখেরাতের লাভ বুঝে না, অথচ বুঝা দরকার ছিল আখেরাত, বুঝে দুনিয়া। আরে মিয়া, দুনিয়ার জিন্দেগি আখেরাতের তুলনায় 2 মিনিটের সমান। আপনি যতদিনেই বাঁচেন, আখেরাতের তুলনায় 2 মিনিট হয় না। 2 মিনিটের জিন্দেগিতে রং তামাশাই পড়ে এত দামি জান্নাত আর আখেরাত ভুলে গেছেন, নবী ভুলে গেছেন, আল্লাহ ভুলে গেছেন। কে ভুলাইল আপনারে? এই নেমুক হারামি কে করাইতেছে আপনারে দিয়া? আপনি তো জীবন ভর বয়ান শুনেন, মুরসকালির বাজারে, ফাজিলকালির বাজারে, সুদি, মানিকপুর, উলা ভুলা সব জায়গায় গিয়ে আপনি বয়ান শুনেন। অথচ বয়ান শুনে আমরা এই কথা না বলি, কথা কেন? 2জন মানুষ আসছে, কথা সবাই করে, কথা না। আমরা কেউ উঠাউঠি করবো না, আইসা বসে যাই। হ্যাঁ, সামনে জায়গা আছে, সামনে আসেন। তাইলে আমাদের মেন প্রাধান্য দেওয়া আখেরাতের লাভ। প্রাধান্য কোনটারে দেওয়া? আখেরাতের। কারণ দুনিয়া খুবই স্বল্প, অল্প সময়ের দুনিয়া। এই দুনিয়াতে হাসলেও চলে যাবে, কাঁদলেও চলে যাবে, দৌড়াইলেও চলে যাবে, বৈশা থাকলেও চলে যাবে, নামাজ পড়লেও যাবে, নামাজ না পড়লেও যাবে, জিকির করলেও যাবে, দুরুদ পড়লেও যাবে, না পড়লেও যাবে, কারো জন্য সময় অপেক্ষা করবে। তবে আমি যদি আমার হায়াতের জিন্দেগিতে একটা আমল করে যাইতে পারি, আল্লাহর কসম, আমলটা যদি সহি হয়, আল্লাহর নবীর মহাব্বতে হয়, আল্লাহর কসম, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনারে অনন্তকাল জান্নাতের মেহমান করে। আর যদি না হয়, উপায় নাই মুসলমান। এই দুনিয়া
জিন্দিগি শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় আছে। না ভাইজান, দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা। কারণ দুনিয়া থেকে যে মানুষগুলা বিদায় নিবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিলেন, নবী আপনি উম্মত গুলারে বলে দেন, এই দুনিয়া থেকে যে উম্মত গুলা বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে, তখন তারা বুঝতে পারবে দুনিয়ার মধ্যে মোল্লা মুন্সির বয়ান শুনে বারবার মোল্লাদেরকে ধিক্কার জানাইছি, মোল্লাদেরকে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বলেছি, বারবার ধিক্কার জানায় বলেছি, একটা জুব্বা পরে 10 জনের কাপড় লাগায়ালা, এমন কথা কয় আছে না নেই? বারবার ধিক্কার জানায় বলেছি, মোল্লা মুন্সির কথা শুনি না, মসজিদের মাইকে কত জুমার বয়ান শুনেছি, আর পরেও মোল্লা মুন্সির বয়ান শুনি নাই। আরো কত ধিক্কার জানাইছি, কত মস্কারি করেছি, খেল তামাশা, কত ঠাট্টা বিদ্রুপ রাস্তায় দাঁড়ায় করেছি। একজন হুজুর দেখলে বারবার বলেছি, হুজুর মনে হয় দাওয়াত আছে, দাওয়াত বিশ্রাইতে বাইরে হয়ে পড়ছে। কত ঠাট্টার ধিক্কার জানায় মোল্লাদেরকে বললাম, আর এই মোল্লা হাসুরের বয়ান শুনাইতো, কবরের বয়ান শুনাইতো, ফুলসিরাতের বয়ান শুনাইতো, এরপরে মোল্লার বয়ান জীবনেও শুনি নেই। আজকে যখন কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, 2 পার্শ্বের মাটিগুলি এক পার্শ্বে চলে আসবে। মার বুকের দুধ যে সন্তানগুলা খাইছে, এই দুধগুলা পর্যন্ত কবরের মধ্যে বাহির করে দেওয়া হবে। একটা ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতার চোখে দেখে না, শুনে না, বুঝেন। ফেরেশতা একদিন আর 2 দিন নয়, 40,000 বছর গুনাহগারের কবরের মধ্যে ফেরেশতা আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আর গুনাহগারগুলো ডাক দিয়া বলবে, দয়ার মালিক, আমি জীবনে গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আমি জীবনে আমল করতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে মোল্লার বয়ান শোনার পরেও বিশ্বাস করি নাই, সুদের ব্যবসা ছাড়ি নাই, ঘুষের ব্যবসা ছাড়ি নাই। আজকে কবরের মধ্যে এমন আযাব, আপনি আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আমল ছাড়া আর কিছুই করবো না রে আল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতা যা, যার ফেরেশতা যা, আমি এই বান্দাগুলারে একবার দুনিয়ার মধ্যে পাঠানোর আগে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বান্দাগুলা বলছিল, কলু বালা, হায় আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক। আল্লাহর কাছে রব স্বীকার করে স্বীকারোক্তি দিয়া দুনিয়ার মধ্যে আইসা রং তামাশাই পড়ে, চায়ের স্টলের আড্ডায় পড়ে, আজার বাজার মাজারের সব জায়গায় পড়ে, সব কিছু করে, অথচ আল্লাহর বিধান নবীর সুন্নত গুলা দুনিয়ার মধ্যে মানতে পারি নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে কত বেয়াদবিমূলক কত কিছু, নবীর আদর্শের বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা দুনিয়ার মধ্যে করে ফেলেছি। আয় আল্লাহ, আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আরেকবার পাঠায় দেন, আরেকবার পাঠায় দেন, আমল ছাড়া কিছুই করব না। আল্লাহ বলবে, ফেরেশতা যা, এই নিমুখ হারাম রে ধর, নিমুখ হারাম রে ধর, জাহান্নাম থেকে একটা টুকরা নিয়ে যা, জাহান্নাম থেকে টুকরা নিয়া গুনাহগারের কবরের মধ্যে দাও দাও করে জ্বালায়া দাও, আর জ্বালাইতে থাকবা, শাস্তি দিতে থাকবা, সব ঢুকায়া দাও। ঢুকানোর পর সবগুলা আঘাত করতে থাকবে, কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে, গুনাহগারের মস্তিষ্কটা টাস টাস করে
ফুটে যাবে, পাজরের হাড়গুলা ভেঙে যাবে, কবরের মধ্যে বারবার চিন্তা করবে, আয় আল্লাহ ও দয়ার মালিক, জীবনে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, আরেকবার পাঠায়া দেন, দুনিয়ার মধ্যে পাঠান, দুনিয়ার মধ্যে পাঠায়া দেন, তসবিহ হাতের থেকে ফেলবো না, আয় আল্লাহ নামাজ ছাড়বো না, দুরুদ ছাড়বো না, জিকির ছাড়বো না, তিলাওয়াত ছাড়বো না, আয় আল্লাহ আপনার কোন হুকুম দুনিয়ার মধ্যে অমান্য করব না, আয় আল্লাহ পাঠায়া দেন। আল্লাহ তখন জানায় দিবেন, দুনিয়ার মধ্যে আমি বারবার জানাইছিলাম, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করছো, হায়াতের জিন্দেগিটারে ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা প্রাধান্য দিয়েছো, আমি আল্লাহরে ভুলে গেছো, নবীরে ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নামের ভয় ভুলে গেছো। এ গোলাম ভুলে যা, ভুলে যা, ভুলে যা, বারবার ভুলে গিয়া, বারবার ভুলে গিয়া আমি আল্লাহ আজকে ওয়াদা জানায় দিলাম, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অনন্তকাল ওর জন্য জাহান্নামের ব্যবস্থা করলাম, আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বাগিয়ে বলতে পারবো না। আউযুবিল্লাহ বলবেন। আল্লাহ যদি এই ভয়ঙ্কর আযাব দেয়, কঠিন আযাব দেয় কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে 5টা ভাই আছে, 3টা বোন আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই আছে, 5 ভাইয়ের এক ভাইরে যদি মরিচকালির বাজারের মধ্যে ইচ্ছা মতো টেঙ্গায়া দেয়, হাত পাও ভাঙ্গিয়া হাতের মধ্যে দিয়া দেয়, গাড়ি দিয়ে ফাড়ায় বাড়ি, বলেন 4 ভাই গিয়া প্রতিবাদ করার সুযোগ আছে না নাই? কাজ্যা ঝগড়া লাগলে কি 4-5 ভাই একসাথে মারামারি করে না? কবরের মধ্যে কয়জন ভাই আছে? আছে। কবরের মধ্যেও 5 জন ভাই আছে রে মুসলমান, 4 জন ভাই, 4 জন বন্ধু তোমার কবরের মধ্যে আছে। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার নেক আমল। বান্দার মাথার কাছে ফেরেশতারা যাবে, কোরআনটা গিয়া বসে যাইবে, কোরআনটা গিয়া বসার পর ফেরেশতারা আসবে আঘাত দিতে, কোরআন বলবে সাবধান, আমার বান্দারে জীবনেও কোনোদিন আঘাত দিতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়া বলবে তুমি কে? ফেরেশতাদের জবাব দিয়া কয় আমি কোরআন। জীবনে বারবার বারবার এই বান্দাটা আমি কোরআন রে পড়েছি, বুকের মধ্যে জড়াইয়া কতবার তিলাওয়াত করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বারবার এই শব্দগুলা উচ্চারণ করে পড়েছে। আমি কোরআন আজকে এই বান্দার মাথার কাছে দাঁড়াইলাম। কই তুমি কতদিন দাঁড়াইবা, কতদিন দাঁড়াইবা? বলে আমি কোরআন তারে জান্নাত পর্যন্ত না দিয়া তার কাছ থেকে যাব না। আল্লাহু আকবার। এখন আমরা বাংলাদেশে 85-90% মানুষ কোরআন পড়তে জানে না, আছে না নাই? কোরআন নিজেও পড়তে জানে না, একটা সন্তানরেও কোরআন পড়ায় না। অথচ এই কোরআন সাথে যাবে, হাদিস সাথে যাবে, দুরুদ সাথে যাবে, তিলাওয়াত সাথে যাবে, জিকির সাথে যাবে, কোটি কোটি টাকা আছে সাথে যায় না। 4 প্যাকেট, 3টা প্যাকেট যখন 3টা বান্ধে, 3 বান্দিয়া হাঁটুগুলা সোজা হয় না, 3 জনের চাপ দিয়া সোজা করে। ও দুনিয়ার মুসলমান, তুমি কখন সোজা হইবা? 3 প্যাকেটের বান দেওয়ার পরে কি তুমি সোজা হইবা রে মুসলমান? বান দেওয়ার পরে সোজা হওয়া যাবে না রে মুসলমান। আগেই তোমার সোজা হইতে হবে, আগেই নবীর আদর্শ মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। সময় থাকতে রাস্তা মাপুরে ভাই, রাস্তা যদি না মাপুরে ভাই, 1-2 জন তোমারে গোসল করাইবে,
বাড়ির সামনে পালকিটা এসে দাঁড়ায় যাই। এই স্টেশন একদিন বাড়ির সামনে গাড়িটা ধরবে, আল্লাহর কি নিয়ম, যাত্রী নিজেও জানে না সে কোথায় গিয়া তার গন্তব্য। প্যাসেঞ্জারকে, ড্রাইভারকে নিজেও জানে না আজকের গাড়িটা কোথায় গিয়া কেমতে হবে। ও মানিকপুরের মুসলমান, এই গাড়ি কি বাড়ির সামনে আসার পরে ইবাদত করবা না আগেই করা লাগবে? কথা কয় না রে, কথা কয় না, আগেই করা লাগবে। যে কথাটা বলতেছিলাম, কবরের মধ্যে মাথার পার্শ্বে গিয়া ফেরেশতারা আযাব দিতে চাইবে, বলবে চলে যাও চলে যাও চলে যাও। আমি আজকে কুরআন বান্দার মাথার সামনে আইসা দাঁড়াইলাম, চলে যাও ও ফেরেশতা চলে যাও। আমি আজকে কুরআন মাথার কাছে দাঁড়াইলাম, আমি পাহারা দিব এই বান্দাটা যতক্ষণ জান্নাতের মেহমান না হয়ে যাবে। 2 নম্বরে বান্দার ডান পাশে গিয়া নামাজ দাঁড়াইবে, নামাজ ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে আযাব দিতে শুরু করতে চাইবে। নামাজ বলবে এ দাঁড়া 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 দাঁড়া, কে তোমরা কে তোমরা? নামাজ 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 ডাক দিয়া কয় ফেরেশতারা চলে যাও চলে যাও চলে যাও। বান্দাই জীবন ভর জীবন ভর জীবন ভর আমি নামাজ দিয়ে পড়েছে, কত ঠান্ডা ছিল, ফজরের ওযু বানাইয়া ফজরের নামাজে হাজির হয়েছে। কত গরম ছিল, গরমের মধ্যে ফ্যান নাই, এরপরেও নামাজ পড়েছে। কত কষ্ট করে কামাই রুজি করে করে আমি নামাজ রে পড়েছে, জীবনে ভুলে নাই, জীবনেও ভুলে নাই, আমি নামাজ রে ভুলে নাই। ডান পার্শ্বে আইসা আমি নামাজ দাঁড়াইলাম, ও ফেরেশতা যাও, আমি নামাজ দাঁড়াইলাম 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 দাঁড়াইলাম। কতক্ষণ দাঁড়াইলাম? বলে কতক্ষণ দাঁড়াইলাম, জান্নাত পর্যন্ত না নিয়া আমি নামাজ তার কাছ থেকে যাব না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। শুক্রবারের নামাজ পড়ে বাদ বাকি সপ্তাহেও যায় না? নাই নাই, এই যে পিছনের মানুষের মতে নাই না। শুক্রবারের নামাজি, বছরে 2 দিন নামাজি, মাঝে মধ্যে জানাজার নামাজি। আসরের পরে জানাজা গিয়া জানাজায় দাঁড়ায় গেছে, নিমুখ হারাম, আসরের নামাজটা পড়ে নেই। তোমার আমার মতো কপাল পুরা কেউ নাই বাবারে। 50,000 জানাজা একসাথে করলে 1 রাকাত ফরজ নামাজের ধারেও যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন আমার উম্মতগুলা যদি নামাজের ইহতিমাম করে, নামাজগুলা যদি জায়গায় জায়গায় আদায় করে, আমি নবীর ওয়াদা আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দিয়া দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। বুঝে থাকলে বলেন কয় পুরস্কার? 5 পুরস্কারের মধ্যে 1 নম্বরে আল্লাহ বান্দারা দুনিয়ার মধ্যে যে রিজিকের পেরেশানি ঘুরে, রিজিক কামাইয়ের জন্য, টাকা কামাইয়ের জন্য বারবার চাকরি খুঁজে, ব্যবসা করে, রোয়া লাগায়, ধান লাগায় ক্ষেতের মধ্যে, আমি আল্লাহর ওয়াদা, আমি নবীর ওয়াদা, আমার যে উম্মতগুলা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহ পাক সর্বপ্রথম তার রিজিকের অভাব দুনিয়ার মধ্যে দূর করে দিবে। 2 নম্বরে কবরের আযাব আল্লাহ পাক মাফ করিয়া দিবে। 3 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক তার ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে আমলনামা দিয়া বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান বানায় দিবে। এখন এই নামাজ যে এত লাভ, এত গুরুত্ব, আমি যদি সপ্তাহে শুক্রবারের নামাজে যাই, নামাজের হক আদায় হবে না। শুক্রবারের নামাজ
5 ওয়াক্ত নামাজের চাইতে একটু গুরুত্ব, তবে প্রত্যেকটা নর নারী মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। ফরজে আইন মানে বিষয়টা সপ্তাহে 2-3 রাকাত পড়ুন, নাকি সপ্তাহে 5 ওয়াক্ত? সপ্তাহে 5-7 35, সপ্তাহে 35 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক ফরজ বানায় দিয়েছে। কতক্ষণ পর্যন্ত? একটা মানুষ যদি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত তার হুঁশ নাই, এতটুক বেহুশ হয়ে গেছে, তাইলে নামাজ মাফ। আর যদি হুঁশ থাকে, শুয়া বুঝতেছে যে আমি দুনিয়ায় এখনো আছি, তার নামাজ পড়া লাগবে। এখন হুঁশ থাকবো দূরের কথা, যাত্রার গানের আয়োজন করে মানে এই নগুরে হেই নগুরে, জ্বরের মধ্যে বইয়া গাছের জ্বর শাস্টল বইয়া আড্ডা দেয়, হের তো হুঁশ নাই নাকি? শাস্টল বইয়া আড্ডা দিয়ে চা খায়, মমতাজ যে দেখে একবারে টাইট পিট জামা, ব্লাউজ, গেঞ্জি, শার্ট পিনতে গান গায়, এই পিটির গান দেখে, এর তো হুঁশ নাই নাকি? এই কথা কয় না, হুঁশ নাই, হের উপরে নামাজ ফরজ না। মাসালা হইছে যদি আপনার হুঁশ না থাকে, শুয়ে আছেন একবারে যাইবেন গা ভাব, কইতারেন না দুনিয়াত না বেহেশতে আছেন না দুজকে, তাইলে শাস্ত্র বয়ে মমতাজ রে দেখতারে, বেটি আন্ডারি ভান্ডারি দেখতারে, হের উপরে তো নামাজ ফরজ না নাকি? বুঝতে হবে। এই জন্য ডান পার্শ্বে আইসা ফেরেশতারা বলবে যাও, ফেরেশতাদেরকে নামাজ তারায় দিবে, যাও এই বান্দাগুলা জীবন ভর আমি নামাজ রেকর্ড করেছি, আমি নামাজ ওয়াদা জানায় দিলাম আজকে জান্নাত পর্যন্ত না ঢুকাইয়া তারে যাব না। 3 নম্বরে রোজা। রোজাগুলা কবরের মধ্যে গিয়া দাঁড়াইবে। আমার রোজাগুলা এই বান্দাগুলা দুনিয়ার মধ্যে এমন ভাবে আদায় করেছে, দুনিয়ার কেউ জানে না, কেউ বুঝে না, কেউ দেখেও। পানির নিচে গিয়া যদি, পুকুরের নিচে গিয়া যদি বান্দাটা এক ডুব পানি খাইতো, দুনিয়ার কেউ দেখতো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পাইয়া সে এক ডুব পানি পর্যন্ত খায় না। আমি রোজারে এমন ভাবে দুনিয়ার মধ্যে আদায় করেছেন, আল্লাহ বললেন ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন সমস্ত আমলগুলা বান্দাদেরকে ফেরেশতারা দিবে, বান্দারা এইভাবে সেইভাবে ওভাবে এমনে হেমনে নিবে। তবে আমি আল্লাহর ওয়াদা জানায় দিলাম, ও নবী জানায় দেন দুনিয়ার মধ্যে আপনার যে উম্মতগুলা রমজানের মধ্যে রোজাগুলা তারাবিগুলা সঠিকভাবে কঠিনভাবে দৃঢ়তার সাথে আদায় করে আমি আল্লাহর দরবারে আসতে পারবে, নবী জানায় দেন আমি আল্লাহ এই রোজার নেকিগুলা আমি আল্লাহ স্বয়ং তাদের হাতে দান করব। আল্লাহু আকবার। রোজার নেকি আল্লাহ স্বয়ং আল্লাহ নিজ হাতে বান্দার হাতে দান করবে। তাইলে রোজা রাখার দরকার আছে না নাই? ফেব্রুয়ারির 18, 17, 18 এর ভিতরেই রোজা হয়ে যাবে। বাবারে আগে থেকেই নিয়ত করি রোজা যদি 29টা হয় 30টা হয়, জীবন থাকতে, আমার জীবন থাকতে একটা রোজা পর্যন্ত আমি ছাড়বো। হুজুর চলে আসছে নাকি? তাইলে রোজা রাখার দরকার আছে, যাব না, এই আমল করার দরকার আছে না? আল্লাহ নবীরে জানায় দিলেন, ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার মধ্যে যারা সীমা লঙ্ঘন না করে আমি আল্লাহকে ভয় পাইয়া আমি আল্লাহর দরবারে আসতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের দুকায় শয়তানের ওয়াসওয়াসায় জীবনে কোনোদিন নবীর আদর্শ ছাড়ে নাই,
জীবনে কোনোদিন সুদের ধারে কাছেও যায় নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন আমল থেকে সরে নাই। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরোধিতা করে করে জীবনভর আমল করেছে, জীবনভর নামাজ পড়েছে, জীবনভর তিলাওয়াত করেছে, জীবনভর জিকির করেছে, জীবনভর দুরূদ পড়েছে, জীবনভর আমলটারে মজবুত বানাইছে। আমি আল্লাহর ওয়াদা, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় আমি আল্লাহ এই বান্দাগুলার জন্য জান্নাতে অনন্তকালের জন্য তাদের জন্য জান্নাত বানাইলাম। আর এই জান্নাতের মধ্যে যারা ঢুকে যাবে একবার, আল্লাহ বললেন, ও নবী জানায় দেন আপনার যে উম্মতগুলা জান্নাতে ঢুকবে, জান্নাতি হবে, আমি আল্লাহর ওয়াদা জানায় দিলাম, যে মানুষগুলা দুনিয়ার মধ্যে ঈমান নিয়া আমল নিয়া আমি আল্লাহর দরবারে আসতে পারবে, আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে, আমি আল্লাহ এদের জন্য এমন জান্নাত বানাইছি, এমন সুসজ্জিত করে জান্নাত বানাইলাম, এই বান্দাগুলা জান্নাতে একবার ঢুকবে। আর জান্নাতীদেরকে আমি আল্লাহ এত সুন্দরভাবে সিস্টেম করে দিব, জান্নাতীরা একবার ফল খাইতে চাইবে, চাওয়া মাত্র মুখে চলে আসবে। জান্নাতীরা একবার একটা পাখি দেখবে, পাখিটা দেখে দেখে খাইতে চাইবে, একবার মন চাইতে দেরি আমি আল্লাহ এই পাখিটা গুনাহ বানাইয়া বান্দার মুখে দিতে দেরি করব না। এই যে সমস্ত জিনিস, মুমিন জাহান্নামকে ভয় করবে, জান্নাতের আশা রাখবে। কারণ আল্লাহ বলেন, আমার রহমত থেকে মুমিন তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমতের আশা করা, আল্লাহর দয়া, ভালোবাসা, নবীর আদর্শ, যেই কথা প্রথম শুরু করেছিলাম, মায়ার নবী রহমাতাল লিল আলামিন যে রক্তমাখা দিন উম্মতের জন্য রেখে গেছেন। আজকে দুনিয়াতে উম্মত দিন হারা হয়ে গেছে, আজকে নবীর আদর্শ হারা হয়ে গেছে। সব কিছু দুনিয়ার মধ্যে ঠিক আছে, নবীর আদর্শ ঠিক নাই, আল্লাহর বিধান ঠিক নাই। দুনিয়াতে সব মানতে পারে, নবী মানতে পারে না। দুনিয়াতে সব মানতে পারে, আল্লাহ মানতে পারে না। দুনিয়াতে সব কিছুই করতে পারে, নবীর আদর্শটা ঠিক রাখতে পারে না। দুনিয়াতে সব বুঝতে পারে, আল্লাহর বিধান বুঝতে পারে না। দুনিয়াতে সব তার টোটাল একবারে সব স্টেপ বাই স্টেপ ঠিক আছে, যেটা ঠিক নাই এটা হচ্ছে নবীর আদর্শ আর আল্লাহর বিধান। অথচ দুনিয়ার মধ্যে একটা সিস্টেম, যারে যেই কাজের জন্য পাঠানো হয় এই কাজ যদি না করে, কথার কথা একজন মানুষকে পাঠাইছে আপনাদের বারোঘরিয়ার সামনে এই হাওরের মধ্যে কাজ করতে। তো হাওরের মধ্যে দেখেন কিছু গাছ আছে, কি আছে, এখন পাঠাইছে কি করতো, কথা কয় না, কি করতো, কাজ করার জন্য। হেরে পাঠাইছে, কামলা রাখছে কাজ করার জন্য, কিন্তু হেগে গাছের তলে বয়া সারাদিন মমতাজের গান গায়ার বাঁশি বাজায়। কারণ বিকালবেলা মালিক বুঝতে পারছে এরে পাঠাইছি কাজের জন্য, কিন্তু গায় কি, মমতাজের গান আর বাঁশি বাজায়। তাইলে বিকালবেলা আইলে তো হেরে কাজের টাকা পুরাপুরি দিব নাকি, কি করব? জুতার বাড়ি আর হাসুনের বাড়ি সব গণ্যে গণ্যে তার কপালে আছে যদি টাকা চায়। তে আল্লাহ পাঠাইছে, বললেন এ গোলাম তোরে পাঠাইছি নামাজ পড়ার জন্য, তুই দি শাস্ত্রের মধ্যে বইয়া মমতাজের গান শিখিতে দেহস, তোর কি লজ্জা শরম নাই? অত বেহায়া কেমনে হয়েছিস তুই? তোরে কি লজ্জা শরম দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি না? এত বেহায়া কেমনে হয়েছ? তুই না বলছিলি আমি তোর রব, তুই আমার গোলাম, তুই না বলে আসছস তুই দুনিয়াতে নামাজ পড়বে, জিকির করবে, তিলাওয়াত করবে, নবী মানবে, আল্লাহ মানবে, তে মানুষ না করে? তোর মতো নিমুখ হারাম আর তোর মতো নিচু মনের মানুষ কি দুনিয়াতে নাই? বেহায়া বেলাজা মুসলমান, চিন্তা ফিকির টেনশন নাই, দাড়ি ফেকে গেছে, এখনো পর্যন্ত বাম হাতে চা নিয়া ডান হাতে সিগারেট নিয়া মমতাজ আর উলঙ্গ আইকা নাইকা গায়িকা দেখে মজা নেয়। এই বেড়া তোর তো মেন্ডাই নাই, তাইলে এই যে দাড়ি ফেকে গেছে এই পর্যন্ত লজ্জা শরম নাই, এখনো গিয়া বৈশা তাকে ছেলে মেয়ে বিবাহ দিয়া দিছে, এখনো পর্যন্ত শরম নাই। একদিন বুঝবা, যেদিন বুঝবা এই দিন বুঝলে আর কোনো দিন লাভ হবে না। এই জন্য সময় থাকতে রাস্তা মাপবা, রাস্তা যদি সময় হারায় মাপো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মাপায় কোনো লাভ হবে না।
এই জন্য সময় থাকতে রাস্তা মাপার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলা ভাঙা চূড়া টুটা পাটা বিভিন্ন বিভিন্ন জায়গাতে মিসাল টিসাল দিয়ে বলছি, আল্লাহ যেন আমারে সর্বপ্রথম আমল করার তৌফিক দেয়, এরপরে সবাইরে দেখ, আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমার থানা এটা, বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় যাই, এলাকায় থাকা হয় না। আমার বাসা ওই দিকেই, চাতল চিনেন তো নাকি? চাতলের কাছাকাছি ওইখানে আমার বাসা। আমি আপনাদের এলাকারই সন্তান। বিভিন্ন দেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, আল্লাহ যেন সুস্থভাবে সঠিকভাবে নিয়ে যায়, আল্লাহ যেন কবুল করে। আমি ছোট মানুষ, কারো অনেক দেখাই বুঝতেছেন, কারো নাতির সমান, ছেলের সমান, বয়স তো হাই লেভেলের 45 আর 50 বোঝা যায় না নাকি? বোঝা যায়? বোঝা যায় না। তাইলে ইনশাআল্লাহ দোয়া চাই ভবিষ্যতে ইখলাসের সাথে আল্লাহ নবীর মহাব্বতে আগানোর চিন্তা ফিকির আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। তো সবার কাছেই দোয়া চাই, ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে দেখা হবে। তো সবার কাছেই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে বসায় তো অনেক